2026-এর বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই যুবসাথী প্রকল্প ঘোষণা। আজ আমাদের আলোচনার বিষয় যুবসাথী প্রকল্প। যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্প ইতিপূর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছে। আর এই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশ জুড়ে রাজ্য রাজনীতি চরম উত্তপ্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কারা কারা এই আবেদন করতে পারবে আর কারা কারা আবেদন করতে পারবে না, এইসব প্রশ্নের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমরা দুজন হাজির হয়েছি। আমি আছি রাজু আর আমার সঙ্গে ইরফান। আর আপনারা দেখছেন আমার কি কোথায় চ্যানেল। আর এই কি কোথায় চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা দেরি না করে আমরা এবার যুবশক্তি প্রকল্পে প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাই। চলো। আমার শিক্ষাগত দক্ষতা কত হলে আমি আবেদন করতে পারবো? তোমার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম বা সর্বনিম্ন মাধ্যমিক পাস হতে হবে। তারপর তুমি যতদূর পড়াশোনা করো এই প্রকল্পের জন্য কোনো অসুবিধা নেই। তাহলে তোমার সর্বপ্রথম মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য কোনো ডিগ্রি তোমার থাকতে হবে। আমার বয়স কত হলে আমি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো। তোমার বয়স মিনিমাম বা সর্বনিম্ন এই যুবসাথী প্রকল্পের জন্য 21 বছর বয়স হতে হবে এবং সর্বাধিক 40 বছর পর্যন্ত তুমি এই প্রকল্পের সুবিধা পাবে। 21 বছর থেকে প্রথম তোমাকে 5 বছর দেওয়া হবে, অর্থাৎ 21 থেকে 46 বছর বা 45 বছর পর্যন্ত তুমি পেতে পারো। তারপর পুনরায় মুখ্যমন্ত্রী এটি আবার বিবেচনা করে আবার বাড়াতে পারে, নাও বাড়াতে পারে, সেটা পরের বিষয়। প্রথমে তোমার 25 বছর বয়স। আমি কৃষক বন্ধুর টাকা পাই, তাহলে কি আমি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো? না না, তুমি কৃষক বন্ধুর যেহেতু টাকা পাও সেক্ষেত্রে এই যুবসাথী প্রকল্পে তোমার নাম রেজিস্ট্রেশন করা যাবে না। যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডারে টাকা পায় তারা কি এই যুবসাথী টাকা পাবে? না, যারা যে সমস্ত মহিলারা বা মেয়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় তারা এই যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। আর যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় প্লাস মাধ্যমিক পাস ও 21 বছর বয়স হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। যেহেতু একটি প্রকল্পের সুবিধা নিয়েছি সেই ক্ষেত্রে এই যুবসাথী প্রকল্পে আর আবেদন করতে পারবে। তাহলে যারা সরকারি চাকরি করে তারা কি এই যুবসাথী টাকা পাবে? না না না, যারা সরকারি চাকরি করছো তাদের ক্ষেত্রে বলি তোমরা এই প্রকল্পের আওতায় কখনো আসবে না। বাংলার বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই বিরাট ঘোষণা যুবসাথী প্রকল্প। যারা বেকার তাদের জন্য এই প্রকল্প, তারাই কেবল এই প্রকল্পের আওতায় আসতে পারো। যেহেতু তোমরা চাকরি পেয়ে গেছো সেক্ষেত্রে এই প্রকল্পে তোমাদের নাম আর রেজিস্ট্রেশন করা যাবে। তাহলে যারা টিউশনি পড়ায়, মানে আমি টিউশনি পড়াই, তাহলে কি আমি এই যুবসাথীর টাকা পাবো? হ্যাঁ, অবশ্যই তুমি এই যুবসাথীর টাকা পেতে পারো টিউশন পড়ায়। এই যুবসাথীর টাকা কতদিন পাবো? তুমি যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারো সর্বাধিক 5 বছর। 5 বছর পরে এই বিষয়টি আবার পশ্চিমবঙ্গ সরকার রিভিউ বা পুনর্বিবেচনা করে দেখবে। চাইলে বাড়াতে পারে আবার নাও বাড়াতে পারে। আমরা আমাদেরকে এই যুবসাথীর যে টাকাটা দেওয়া হচ্ছে, তাহলে আমরা এই টাকাটা কোন কাজে ব্যয় করব? বাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো তুমি। এই টাকাটা নিয়ে তুমি সরকারি কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ বা ফিস বা তোমার নিজের পড়াশোনার খাতে ব্যয় করতে পারো। বলে আমি দেশের বাইরে বা রাজ্যের বাইরে থাকি, তাহলে আমরা কি এটা কি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো? না না, তোমরা এটা কোনো মতে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেই না। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছে এই প্রকল্পের আওতায় আসতে গেলে তোমাকে নিজের ব্লকে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। আমার কি কি ডকুমেন্টস দরকার এই যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন করার জন্য? বাহ, তাহলে শুনে নাও, তোমার এই যুবসাথী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করতে গেলে তোমার যে সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে সেগুলি হলো
প্রথম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে দেখানো হবে। আর মাধ্যমিক পাস বা তার বেশি কোনো ডিগ্রি পাস সার্টিফিকেট, তুমি যে পাস করেছো তার সার্টিফিকেট লাগবে। আধার কার্ড লাগবে। আধার কার্ডের সঙ্গে তোমার মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের একটি কালার রঙিন ফটো লাগবে। আর যেটি লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটি হলো তোমার ব্যাংকের পাসবুক, কারেন্ট পাসবুক, যেটি অ্যাক্টিভ আছে। কারণ ওই অ্যাক্টিভ পাসবইয়ের মাধ্যমে তোমার সরাসরি ব্যাংকে এই যুবসাথী প্রকল্পের টাকাটি প্রবেশ করে। তাহলে বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওর শেষ প্রশ্নের দিকে চলে যায়। তাহলে এই মমতা ব্যানার্জি আমাদের রাজ্য সরকারের এমন একটা প্রকল্প চালু করার পিছনে কি উদ্দেশ্য আছে? হ্যাঁ, তাহলে তুমি শুনে নাও। এই প্রকল্প পিছনের উদ্দেশ্য কোনো রাজনৈতিক স্বার্থ নেই, শুধু আছে বাংলার বেকার যুবকদের সাহায্য বা স্বার্থ। এই বাংলার অনেক বেকার যুবকদের এই সামান্য অর্থ সাহায্য অনেক উপকারে আসবে।